মানবিক চরিত্রের দিকে যদি একটু আমরা আলোকপাত করি, যে মানুষই বা দিন দিন কেন এত হিংস্র হয়ে যাচ্ছে, এতটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, মানুষকে চোর সন্দেহে পিটিয়ে মারছে। আচ্ছা বলেন তো, সমাজটাকে গাইড করে কারা? ভ্যানগার্ড হিসাবে সমাজ যে কারা কাজ করে? কিছু পেশাজীবী আছে, যেমন শিক্ষক, জি, যেমন ধর্মীয় নেতারা, রাজনীতিবিদরা। সর্ব জায়গায় তো আপনার মানে ধস নেমে গেছে। রাজনীতিবিদরাই তো দিন শেষে দেশটা পরিচালনা করবে, জনগণকে এগিয়ে নেবে, তাদের তো ধস নেমে গেছে। শিক্ষক সমাজ বলেন, মসজিদ মাদ্রাসার ইমাম সাহেবদের বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ধ্বংস করে ফেলছি। এবং এই ধ্বংসটা কিন্তু 1 বছর 2 বছরে হয়নি, এটা দীর্ঘ প্রক্রিয়ার ফসল। আপনি যদি 5ই আগস্টের পর থেকে 3 মাস যদি পত্র পত্রিকাগুলি খেয়াল করেন, জামাত নেতার বক্তব্য, অর্থাৎ জামাতের যিনি আমির, ওনার বক্তব্য, এবং ওই সময় বিএনপি নেতৃত্বের বক্তব্য, আপনি দেখবেন সেখানে একটা আর্ট ছিল। যেমন ধরেন ইনক্লুসিভ কথাটা এসছে ইলেকশনে, রিকনসিলিয়েশনের কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট এসছে। ওই জায়গায় থেকে আমরা এখন 100 মাইল দূরে চলে গেছি। শুধু 100 মাইল দূরে না, ইনক্লুসিভের যে কথাটা সেখানে এখন তো মানে মানে এখন যারা ক্রিয়ারত রাজনৈতিক দল একে অপরকে কিভাবে আউট করে দেবে মাঠ থেকে সেই চেষ্টায় রত। এবং গত 4 দিন ধরে যা চলছে, যেটা আমরা বলি সেটি এখন সবাইকে ভুলতে বসেছে। আপনি কি এটি বলতে চাচ্ছেন? সেটি ভুলে একেবারে শুধুমাত্র নিজেদের ভাগাভাগিটা প্রাধান্য পেয়েছে। প্রথম হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, মেবি আমি রং, আমি যদি আমি ভুল হই তাহলে আমি খুব খুশি হব। আমরা যে কথাগুলি বলছি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা নয়া রাজনীতি, যে নামে যে কথাই আমরা বলি না কেন, সেই বিষয়টি সম্পর্কে জনগণকে আমরা অবহিত করিনি। আন্দোলনটা বাংলাদেশের মানুষ গত 16 বছর ধরে আন্দোলন করেছে, এটা সত্য। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল নানাভাবে চেষ্টা করেছে আন্দোলন করতে। সর্বশেষ ছাত্ররা 1 থেকে 1.5 মাসের ভিতর যে ঘটনাটা ঘটাই দিল 5 সপ্তাহের মধ্যে, এটার ঘটনাটা কি ছিল আপনি খেয়াল করে দেখেন। একেবারে আমরা শেষ পর্যায়ে আছি। এখানে ছিল মূল যে বিষয়টা কোটা, সেখান থেকে 8 দফা 9 দফায় গেল, তারপরে 1 দফায় চলে আসলো। এই 1 দফাটাই ছিল জনগণের প্রাণের দাবিটা, এবং এই 1 দফার কারণে জনগণ রাস্তায় এসে সমস্ত শক্তিকে বাইপাস করে সামনে চলে গেছে। পরবর্তীতে আমরা যেটা দেখলাম, বিজয় অর্জন যখন গণঅভ্যুত্থান সফল হলো, তখন আমরা দেখলাম কেকের টুকরা নিয়ে ভাগাভাগি, কে কত বড় নেতৃত্ব দিয়েছে। আপনি দেখেন ভাই, কয়জন সমন্বয়কের নাম জানতেন 5 তারিখ পর্যন্ত? কয়জন নেতার নাম জানতেন? কয়জন ডিবি ধরছে আপনারা চিনছেন? তার আগ পর্যন্ত কি জানতেন? কোন ছাত্র সংগঠন, কোন রাজনৈতিক সংগঠনের নাম শুনেছিলেন? একটা মাঝে মাঝে শুনলাম কি বিপ্লব করতে চেয়েছিলাম, বিপ্লবী সরকার। আরে ভাই, বিপ্লবী সরকার করতে হলে তো বিপ্লবী দল লাগে, জনগণকে সেটা বুঝ দিতে হয়, জনগণকে জানাইতে হয়, জনগণকে প্রস্তুত করতে হয়। তার কিছুই ছিল না, আপনি বলতেছেন বিপ্লব করতেছিলেন।